ছাত্রদের হাতে লাঠি দিয়ে ধরায় দেয়, রাস্তা মাথা দাঁড় করায় দেয়, জঙ্গিবাদী করায়। কথা বলে ঠিক কিনা? যাদের হাতে বই থাকবে, কিতাব থাকবে, তাদের হাতে লাঠি কেন? ইসলামকে কলঙ্কিত করতে চাও, তাই না? এরাই ইসলামকে কলঙ্কিত করতেছে। ছাত্রদের হাতে লাঠি ধরায় দেয়, কয়েকদিন পরে বন্দুক ধরায় দিবে। কথা বলে না? বলবে লাঠির বাড়িতে মরে না, কাজ হয় না, বন্দুক ডাইরেক্ট ফায়ার করে দে, একবার শেষ করে দে এই বেদাতি গুলারে। এরকম বলে বলে বন্দুক ধরাই দিবে। আমাদের সিলেটে খুঁজলে পাবেন বহুত মসজিদ এরকম আল্লামাগণ গদি দখল করে আছে, যাদের এলাকায় গিয়া গিয়া বলতেছে আরে মিলাদ কেন তো বেদাত, এগুলো মানছে করেনি। আবার মহল্লার বেড়া দাওয়াত দিছে, হুজুর মিলাদের দাওয়াত। ও জি আছে, ইনশাল্লাহ আমি আসতেছি, যান। কোথাও আমি আইরাম, ও 5 মিনিট লাগবো আইতে। দৌড় মারে, কেন? মিলাদের পরে একটা হাতিয়া মিলে, আর যাই মিলুক আর না মিলুক। আবার শবে বরাতের সময় আফসুস করে, কই একটা খতমও নাই। আবার ওইদিকে খতমের বিরুদ্ধে বাস করে, আবার আফসুসও করে। এগুলো হলো এই জাত, সকালে এক জাত, বিকালে আরেক জাত। এগুলো হলো বজ্জাত। রাগ করতেছেন? মুনাফিক চিনার মাস হলো মিলাদুন নবীর মাস, আশিকে রাসূল চিনার মাস হলো মিলাদুন নবীর মাস। এই মাসের মধ্যে আল্লাহ পাক এত মর্তবা রেখে দিয়েছেন, সহজ একটা সিস্টেম আমাদেরকে আল্লাহ পাক ধরায় দিয়েছেন। বান্দা কোনটা দুশ্মনের রাসূল আর কোনটা আশিকের রাসূল, এটা সহজে চিনে যাইবা। সুবহানাল্লাহ। দৌড়তে হবে না, তোমাকে খুঁজতে হবে না, চোখের সামনে হাজির হয়ে যাবে। একদল আছে না লাফাইন্না পার্টি, মিলাদুন নবী মাস আসলে উল্টাপাল্টা ফতোয়া শুরু করে। ওইদিকে পহেলা বৈশাখের শুভাগমন, এই শোভাযাত্রা করে, বিভিন্ন প্রাণীর মূর্তি বানায়া, তাদের বাপ দাদার, তাদের বড় বড় শায়েকের মূর্তি বানায়া মিছিল করে, বলে কি আমরা ইসলামী সংস্কৃতি পালন করি। নাউজুবিল্লাহ বলেন। আর ওইদিকে নবী আগমন উপলক্ষে রাস্তার মাঝে শান্তিপূর্ণভাবে রসুলের দুরূদ শরীফ পড়বে, রসুলের শান ও মান নিয়া সুরেলা কণ্ঠে নাচ গেয়ে গেয়ে তারা একদম শান্ত শৃঙ্খলা ভাবে রাস্তার মধ্যে কিছু সময় কাটাবে। আর ওইটা তোমাদের কাছে বেদাত হয়ে গেল। কথা বলে না? এখন আমাদের দলিল দেওয়ার দিন শেষ। বলেন, দলিল দেওয়ার দিন? দলিল বহুত দেওয়া হয়েছে, আর দলিল দিব না, দলিল দিতে হবে না। এখন হলো মাইরের দিন। কথা কয় না? ঠেলার নাম বাবাজি। কত সুন্দর শান্ত শৃঙ্খলা রেলি হয়, আর এই রেলি ভাঙতে এই ছাত্রদের হাতে লাঠি দিয়ে ধরায় দেয়, রাস্তা মাথা দাঁড় করায় দেয়, জঙ্গিবাদী করায়। কথা বলে ঠিক কিনা? যাদের হাতে বই থাকবে, কিতাব থাকবে, তাদের হাতে লাঠি কেন? ইসলামকে কলঙ্কিত করতে চাও, তাই না? এরাই ইসলামকে কলঙ্কিত করতেছে। ছাত্রদের হাতে লাঠি ধরায় দেয়, কয়েকদিন পরে বন্দুক ধরায় দিবে। কথা বলে না? বলবে লাঠির বাড়িতে মরে না, কাজ হয় না, বন্দুক ডাইরেক্ট ফায়ার করে দে, একবার শেষ করে দে এই বেদাতি গুলারে। এরকম বলে বলে বন্দুক ধরাই দিবে। রাতের বেলায় বাঁশ দিয়া রেলি করে আসতেছে, আর বাঁশগুলারে ভেঙ্গে নিয়ে একবার চুরমার করে দিছে। বাঁশটাকে যারা রেলি করতেছে তাদের না, একদম গরিব অসহায় মানুষের। লসটা হলো কার? আজ পর্যন্ত শুনছেন কোন রেলির মাঝে কোন মুসলমান কারো দোকানপাট ভাঙচুর করতে, কারো দোকানপাটের মালামাল, ঠান্ডা, স্পিড এগুলো চুরি করতে? হাতের নাগালেই তো থাকে। কত দোকানের জিনিস হাতের নাগালে থাকে না রেলিতে যাওয়ার সময়? কত বাচ্চারা থাকে, কত যুবকরা থাকে যারা কিছুই বোঝে না চুরি সম্পর্কে, এরাও তো পারতো একটা টান দিয়ে নিয়ে নিতে। আর পাইবো কই? মিছিলের ভিতরে ঢুকে গেলে কই আদৌ পর্যন্ত কেউ বলতে পারে না আমার দোকানের এই জিনিসটা আজকে রেলির কারণে চুরি হয়ে গেছে। আদৌ পর্যন্ত কেউ বলতে পারবে না যে রেলিতে আজকে আমার গাড়িটা ভাঙচুর হয়েছে। তাহলে এত শান্তিপূর্ণ রেলিতে তোমরা কেন বাধা প্রদান করো, বেদাত ফতোয়া দাও? রাজনীতি কত রেলি হয়, কত মিছিল হয়, বিভিন্ন কনভেনশন হলের মধ্যে আলোচনা সমালোচনা হওয়ার পরে তারা কি করে? একটা পথসভা করে। কি করে? পথসভা করে না? গাড়ি ঘোড়া জ্যাম লাগায়া মানুষগুলো কত কষ্ট দেয়। আধা ঘন্টা 15 মিনিট তারা যে কোনো 1-2 জন বক্তব্য দিয়া পথসভা শেষ, আর ওইদিকে জ্যাম লাগে পরে রাস্তা 12টা বাজায় সারে। তখন তো ফতোয়া নাই। ওই যে ফতোয়া দিলে
তাহলে বুঝে কি সুবিধাবাদ জিন্দাবাদ, তাই তো? আমি প্রথমে আপনাদেরকে কষ্ট দিয়ে দিলাম, কষ্ট পাইছেন? এগুলার জন্য বড় আফসোস হয়।